মেশিনে অতিরিক্ত শব্দ হলে গিয়ারের সমস্যা হয়। যেমন এই যে একটা ওয়াশিং মেশিন আমরা খুলছিলাম, এটারও গিয়ারের সমস্যা। যেমন গিয়ারের সমস্যা বেসিক্যালি হয় না, মানে কয়েক হাজারে একটা দুইটা ওয়াশিং মেশিনের গিয়ার সমস্যা হয়। বেসিক্যালি সমস্যা হয় কিন্তু বেয়ারিং। এই যে দেখতে পাচ্ছেন গিয়ারটা আমরা খুলছি, এই যে দেখছেন বেয়ারিং, ঠিক আছে, বেয়ারিং। তো এই বেয়ারিংটা বেসিক্যালি পানি এসে কিংবা কোনোভাবে মরিচা ধরে নষ্ট হয়ে যায়, যার কারণে অতিরিক্ত শব্দ হয়, ঠিক আছে। এই দেখেন এটা ভিতরে মরিচা ধরে অবস্থা খারাপ। তো বেসিক্যালি গিয়ার হচ্ছে এটার ভিতরে থাকে, এখানে ফিনিয়াম এটা পুরোটাই ফিক্স, লক করা, সিল করা। তো গিয়ার নষ্ট হয় খুব কম, চেঞ্জও করতে হয় না। তবে গিয়ারই চেঞ্জ কেন করতে হয় বারবার? বেয়ারিং খারাপ হলে, বেয়ারিং খারাপ হলে গিয়ার চেঞ্জ করতে হয়। এই কারণে যেহেতু এই বেয়ারিংটা খোলা গেলেও নিচের যে বেয়ারিংটা থাকে, এখানে একটা বেয়ারিং করা, এটা সম্পূর্ণ সিল করা, যার কারণে বেয়ারিং চেঞ্জ করা যায় না। পুরা সেট আপ, এই যে যা দেখছেন সামনে, এই পুরা সেট আপটাই চেঞ্জ করে ফেলতে হয়। গিয়ারের পুরা সেট আপটাই চেঞ্জ করে ফেলতে হয় এই শুধুমাত্র বেয়ারিংয়ের কারণে। 200-400 টাকার বেয়ারিংয়ের জন্যে 7-8 হাজার টাকার গিয়ার নতুন লাগাইতে হয়। এই যেমন ওয়ার্লপুলের ওয়াশিং মেশিনের একটা ভালো দিক রয়েছে, এটার এই যে গিয়ার, গিয়ারটা খুলে বেয়ারিং সম্পূর্ণ আলাদা করে খোলা যায়। ওয়ার্লপুল ছাড়া একমাত্র আর কোনো মেশিন নেই, সব ব্র্যান্ডেরই হচ্ছে পুরো গিয়ারটা চেঞ্জ করে ফেলতে হয়। এলজি বলেন, এটা হচ্ছে শার্প, আমাদের কাছে স্যামসাং আছে, ওয়ালটন আছে, সবগুলোই এরকম। এই দেখেন কতগুলো গিয়ার আমরা খুলে রেখে দিয়েছি এখানে। তো এই হচ্ছে বিষয়। অনেক টেকনিশিয়ানরাই বলে যে বেয়ারিং চেঞ্জ করা যায়, আসলে বেয়ারিং চেঞ্জ করা সহজে যায় না, খুব কম মেশিনের চেঞ্জ করা যায়। ধন্যবাদ সবাইকে।